এখানে বসে আছেন যারা কমিটির ভাই কারা কারা হাত তুলেন তারা। একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা, সাতজনই। হ্যাঁ, তারা কোথায়? হ্যাঁ, জলসাটা কারা দিয়েছে? কমিটি না গ্রামের মানুষ? জলসা কমিটি না গ্রামের মানুষ? 10 মিনিট সময় দিলাম আমি সিদ্দিকুল্লাহ। প্রত্যেকটা কমিটির ছেলে যদি স্টেজের সামনে না বসে, আমাকে হাদিয়া দেন আর না দেন, বলবো না, চাইবো না, হাত তুলবো, বেরিয়ে যাবো। হ্যাঁ, আমি এরকমই স্পষ্ট মানুষ, কারোর পরোয়া করে জীবনে সিদ্দিকুল্লাহ চলে না। কারণ আমি নিজে একজন প্রশাসনের মানুষ, অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের আমি অল ইন্ডিয়া মেম্বার, মানবাধিকার কর্মী। আমি তেলিয়ে ওয়াজ করার জন্য আমরা নয়, কিন্তু খুব দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলছি, খুব আবদারের সাথে সবিনয়ে। জলসার কমিটির যতজন সদস্য আছে, গ্রামের মানুষ জলসা শুনুক আর না শুনুক, কোনো আফসোস নাই, কিন্তু জলসা কমিটির প্রত্যেকটা ছেলেকে জলসা শুনতেই হবে। আপনাদের মত কি? দেখেছেন, আমি মানুষের মনের ভাবটা তো আমি বুঝতে পারছি, কারণ বর্তমান সময়ে না এই জলসাওয়ালারা জলসার সব কিছু মেহনত করে, কিন্তু ওরা মনে করে বায়ানটা আমাদের জন্য নয়। ওরা মনে করে এই যে জলসা দিয়ে দিলাম, জান্নাত পুরো ফাইনাল, জান্নাতুল ফিরদাউস চলে যাব। আমরা তো হিদায়াত পেয়ে গেছি তাই জলসা দিয়েছি, এখন গ্রামের যারা হিদায়াত পায়নি তাদেরকে হিদায়াতের কথা শোনাও। এটা অধিকাংশ জায়গার বর্তমান পরিস্থিতি, কিন্তু আল্লাহর ইহসান আমাদের নিঃসন্দেহে ছেলেদের সে মানসিকতা নেই বলি আমার ধারণা। তো যারা জলসা কমিটির যিনি সেক্রেটারি আছেন, তাদেরকে বলবো টোটাল আপনার টিমকে মজলিসে হাজির করুন। আর যত মেলাতে দোকান চলছে, আধ ঘন্টা সময় দিলাম দোকানের শাটার বন্ধ করানো। হয় জলসা বন্ধ হবে, না হলে মেলা বন্ধ হবে। আপনারা বিবেক দিয়ে বলবেন, আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে না নমরুদের পক্ষে? সবাই মুখ দিয়ে জুবান দিয়ে বলেন, ইব্রাহিম সালামের পক্ষে? ইব্রাহিম সালামের পক্ষে? খুব আগে কথাগুলোকে শুনে নেন। কোরআন আনতে গেছে, কোরআন থেকে কথা বললে কোনো অসুবিধা নাই তো? কারণ কোরআন কোনো দলের না, কোরআন কোনো মতের না, কোরআনুল কারীম হলো আমার রবের কালাম। আর তার থেকে যে কটা কথা হবে, কোনো বানানো হবে না, সাজানো হবে না, ডাইরেক্ট কোরআন থেকে। আমরা যে উদ্দেশ্যে আজকে দাওয়াত করেছি সিদ্দিকুল্লাহকে, আমরা গল্প গুজব করতে পারি না, আর কিসসা কাহিনীতেও আমরা সময় নষ্ট করার মতন আমাদের সময়ও নাই। আমরা অনেক বড় দায়িত্বশীল মানুষ। আমি ওই জন্যেই প্রথমেই একটু রাগান্বিত হয়েছিলাম কমিটির উপরে, কারণ 9টায় তুলবো বলে এতক্ষণ লেট করলেন 1 ঘন্টা। এই 1 ঘন্টা সময়ের দাম আপনারা আমার দিতে পারবেন না। আমি ক্লাস করি, নিজে পড়াশোনা করি, অফিস আদালত কোর্ট কাঁচরা প্রশাসনিক বিভিন্ন ঝামেলায় ব্যস্ত থাকি, প্লাস সংগঠনের চাপ, বহু প্রতিষ্ঠানের সাথে যুক্ত, যার কারণে আমাদের প্রত্যেকটা সময়ের অনেক মূল্য থাকে। যাক, আল্লাহ আপনাদেরকে কামিয়াবি করুক, আপনাদের জলসাকেও কামিয়াবি করুক। উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে চলছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটাকে নামিয়ে দেন।
চলেন জাযাক খুলে দেন, এখানে সাইডে রাখেন। আমি নিজে কোরআনের হাফিজ, আমার কোরআন লাগে না, কিন্তু কোরআনটা আনার একটা কারণ আছে। ব্যাস ছেড়ে দেন, ও রাখতে হবে না, ছেড়ে দেন, প্লেন দাও। হ্যাঁ, তো বর্তমান সময়ে এবার আমার দিকে খুব ধ্যান দিয়ে তাকান, 12টার মধ্যে শেষ হবে। বর্তমান আমাদের সমাজের যা অবস্থা, কেউ খারাপ ভাবেন না। আমাদের তো বর্তমানে মুসলমানদের দলের অভাব নাই, মতের অভাব নাই, আর পথেরও অভাব নাই। সবাই নিজের নিজের জায়গাতে মনে করছে আমরাই সঠিক, বাকি দুনিয়ার সব বেঠিক। এটা একদম বাস্তব। আমি বক্তা, আমি মনে করছি আমি বুঝি সোজা এবং সঠিক পথে আছি, তাই বুঝি আমি এখানে হিদায়াতের কথা বলতে এসেছি। এটা মূর্খের পরিচয়। আমার বলা মানে এই নয় যে আমি বলছি বলে আমি সঠিক আছি আর আপনারা সব ব্যাঠিক আছেন। এই কথা বলার দ্বারাই আমার নিজের ভিতরে আপনার থেকে বেশি স্মরণ করানো হচ্ছে যে এই কথাগুলো বলছিস যাদের, তোর ভিতরে আগে আমল হওয়া দরকার। এবার আসেন, এটার নাম জলসা, ধর্মীয় জলসা। কি জলসা? হ্যাঁ, জলসা অনেক রকমের হয়। ফাংশন কেউ জলসা বলে, যাত্রা থিয়েটার কেউ জলসা বলে, দুই সাজদার মাঝের বৈঠক কেউ আপনার জলসা বলে। এখন আপনারা সবাই জানেন তেল তরল না মোটা? তেল, ওয়েল, এগুলো তরল জাতীয় হয় না মোটা জাতীয়? সবাই বলেন। পানি তরল। আচ্ছা, দুই তরলকে একত্রিত করেন, কেন মিশবে না? এটা খুব ভালো করে প্রথমে বুঝে নেন। তেল আর পানি হতে পারে তরল। পানি আপনার যেমন তরল, নিজে পবিত্র, অন্যকে পবিত্র করার যোগ্যতা ক্ষমতা পানির মধ্যে আছে, কিন্তু তেল নিজে তরল পবিত্র, কিন্তু অন্যকে পবিত্র করার ক্ষমতা তেলের ভিতরে নাই। বোঝা গেল? তেল আর পানি আপনি হাজার আপ্রাণ চেষ্টা করলেও মিলানো যাবে, হক আর না হক জীবন ভোর যদি প্রচেষ্টা চালান কখনো এক হবে। কোরআনুল কারীম সূরার নাম সূরা বনী ইসরাঈল, 15 নম্বর পারা, 9 নম্বর সাফা। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আল্লাহু আকবার বলেন। হক যখন আসবে, হক যখন আসবে, বাতিল তখন ভাগবে। হক যখন, সবাই বলেন, আসবে, বাতিল তখন মানে পালাবে। বাতিলকে যদি মুছতে চাও, মিটাতে চাও, তাহলে তোমার প্রথম প্রয়োজন হবে হককে নিজের ভিতরে নিয়ে এসে রাখা। কারণটা কোথায়? হক আর না হক কোনো দিন এক হবে হবে না। ইমানদার আর বেঈমান কোনোদিন এক হবে
জোরে বলেন না। উঁচু আর নিচু কোনোদিন এক হবে, রাত আর দিন কোনোদিন এক হবে, ন্যায় আর অন্যায় কোনোদিন এক হবে, সামনে আর পিছনে কোনোদিন এক হবে, ডান দিক আর বাম দিক কোনোদিন এক হবে, সাদা আর কালো কোনোদিন এক হবে, ভালো আর মন্দ কোনোদিন এক হবে, ন্যায় আর অন্যায় কোনোদিন এক হবে। আরে বলেন হ্যাঁ না? দুনিয়ার জমিনের সব যদি তালাশ করে দেখি, তারপরে আল্লাহ কুরআনুল কারীম সূরা নাবার ভিতরে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ সব কিছু বানিয়েছি জোড়া জোড়া, সব বানিয়েছি, জোড়া বলেন, সব বানিয়েছি জোড়া জোড়া। আমিও আপনাকে বললাম দেখেন সবই জোড়া জোড়া। আসমান আছে, জমিন আছে, রাত আছে, দিন আছে, ন্যায় আছে, অন্যায় আছে, লম্বা আছে, বেঁটে আছে, মোটা আছে, পাতলা আছে, সাদা আছে, কালো আছে, সামনে আছে, পিছনে আছে, ডান দিক আছে, বাম দিক আছে, সব দুনিয়াতে জোড়া জোড়া। একবার নয়, হাজার বার ভাবনা চিন্তা করে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, বলেন আমার আল্লাহ জোড়া না সিঙ্গেল? জোড়া বলেন। আল্লাহ হলেন এক, নবী জোড়া না সিঙ্গেল? জোরে 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 বলেন। সিঙ্গেল। নবীও হলেন এক। বলেন কালিমা জোড়া না সিঙ্গেল? জোরে বলেন। সিঙ্গেল। এবার বলেন বাইতুল্লাহ এক না জোড়া? জোরে জোরে। ধর্ম এক না জোড়া? জোরে বলেন। মুসলিম জাতি এক না জোড়া? বলেন বলেন। এক। ইসলাম ধর্মও এক, মুসলিম জাতিও এক, তোমার রবও এক, তোমার নবীও এক, তোমার কালিমাও এক, তোমার কিতাবও, জোরে বলেন, এক। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি আমরা সবাই মূল্যায়ন করে দেখি, সবই তো আমার এক, সবই তো আমার এক। সব যদি এক হয়, সারা দুনিয়ার সব মুসলমান, তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, নাজ্জারিয়া, জাবারিয়া, মুসাব্বিয়া, নাজিয়া, জামাত ইসলাম, আজানগাছি, পিয়ারডাঙ্গা, সরসোনাই, চরমোনাই, পিলা পাগড়ি, হলুদ পাগড়ি, লাল পাগড়ি, এ দল সে দল, এ পার্টি সে পার্টি। একবার নয়, হাজার বার যদি বিবেচনা করে দেখেন, সবাই নামাজ পড়ে কোন দিকে মুখ করে নামাজ পড়ে? জোরে বলেন। সবাই যে আল্লাহ বলে ডাকে, কোন আল্লাহকে ডাকে? জামালপুর এলাকার মানুষ যে আল্লাহকে ডাকে, আমাদের পূর্ব বর্ধমান জেলার মানুষ ওই আল্লাহকে ডাকে না ভিন্ন আল্লাহকে ডাকে? জোরে বলেন। ইন্ডিয়ার মানুষ যে আল্লাহকে ডাকে, সৌদির মানুষ সেই আল্লাহকে ডাকে না অন্য আল্লাহকে ডাকে? জোরে বলেন। একই আল্লাহকে ডাকে। এখন আল্লাহ আমাদের কাছে এক, নবী আমাদের কাছে এক, কালিমা আমাদের কাছে এক, বাইতুল্লাহ আমাদের কাছে এক, কিতাব আমাদের কাছে এক, ধর্ম আমাদের কাছে এক, জাতি আমরা হলাম এক, উম্মত আমরা হলাম, জোরে বলেন, এক। এরপর আপনি বলেন যে রবকে রব বলে আমরা পেলাম, তিনি নাম্বার ওয়ান না ভেজাল? জোরে। নাম্বার ওয়ান। যে নবী আমরা পেলাম নাম্বার ওয়ান না ভেজাল? যে কিতাব আমরা পেলাম নাম্বার ওয়ান না ভেজাল? যে বাইতুল্লাহ আমরা পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? যে ধর্ম আমরা পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? যে জাতি আমরা হলাম নাম্বার ওয়ান না ভেজাল? যে উম্মত আমরা হলাম নাম্বার ওয়ান না ভেজাল? জোরে জোরে জোরে, আরো জোরে। যে উম্মত আমরা হলাম নাম্বার ওয়ান না ভেজাল? জোরে বলেন। আপনাদেরও বলছি, সবাই একসাথে বলেন নাম্বার ওয়ান। এখানে আমরা বসে আছি যারা, এখন ভেবে বলবেন তারা, আমরা নাম্বার ওয়ান না ভেজাল?
এবার বলেন সব নাম্বার ওয়ান নিয়ে কি করবেন? রব নাম্বার ওয়ান, কালিমা নাম্বার ওয়ান, নবী নাম্বার ওয়ান, ধর্ম নাম্বার ওয়ান, বাইতুল্লাহ নাম্বার ওয়ান, উম্মত নাম্বার ওয়ান, জাতি নাম্বার ওয়ান। কারণ দুনিয়ার জমিনে যদি আপনি লক্ষ্য করে দেখতে যান, কোরআনুল কারীম সূরার নাম সূরা আল ইমরান ৩য় নম্বর পারা ১১ নম্বর সাফার ভিতরে আল্লাহ ক্লিয়ার করে দিয়ে সারা পৃথিবীর গদি মিডিয়াদের মুখের জবাব দিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন। সারা দুনিয়ার জমিনে ধর্মের অভাব নাই, মতের অভাব নাই, পথেরও অভাব নাই, কিন্তু আমি আল্লাহ আমার কাছে কোনো ধর্মের স্থান নাই। আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্মের নাম একটাই, আর ওই ধর্মের নামই হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এই ধর্মটা পেয়েছেন কারা? আমরা কারা পেয়েছি? হ্যাঁ, এখন বলেন আমরা কারা পেয়েছি? আচ্ছা, এই যে আমরা পেলাম, এখানে একজন মানুষ হাত তোলেন যে ইসলাম ধর্ম পাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম বা আবেদন করেছিলাম। জোরে বলেন। তাহলে আল্লাহ নিজের দয়ায় দিয়েছে, নিজের সবাই নিজের দয়ায় দিয়েছে। তাহলে আমরা ইসলাম পেলাম কার দয়ায়? আল্লাহর দয়ায়। এখন বলেন আপনিও মানুষ, হিন্দু ভাইরা মানুষ না অমানুষ? মানুষ। খ্রিস্টানরা মানুষ না অমানুষ? ইহুদিরা মানুষ না অমানুষ? এখন যদি দুনিয়ার মানুষ বলে আল্লাহ আপনি তো ন্যায় বিচারক, তাহলে ইহুদিকে ইহুদির বাড়িতে জন্ম দিলেন, খ্রিস্টানকে খ্রিস্টানের বাড়িতে জন্ম দিলেন, আর এই মানুষগুলোকে ইসলামের বাড়িতে জন্ম দিলেন কেন? তাহলে আপনি নিশ্চয়ই ন্যায় বিচারক নয়। বুঝতে পারেননি কথা? যদি দুনিয়ার মানুষ বলে আয় আল্লাহ, কারণ আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ নন, আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ। জোরে বলেন। কোরআনুল কারীমের শুরুয়াতেই যদি আমরা লক্ষ্য করে দেখি, একেবারে প্রথম উম্মুল কোরআন সূরা ফাতিহা দ্বারা কোরআনুল কারীম শুরুয়াত হয়েছে। আল্লাহ প্রথমেই ক্লিয়ার করে দিয়েছেন, না না, আমি শুধু মুসলমানদের আল্লাহ নয়, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। ভুল বলেছি না? ঠিক ভুল পড়লাম না? ঠিক সবাই বলেন না কেন? ভুলটা ভুলই পড়েছি। কি ভুল পড়লাম? আছে কি? জোরে বলেন। আলামিন। এখন বলেন যদি আল্লাহ বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, সমস্ত আল মানে সমস্ত, হামদ মানে প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহ, রব মানে স্রষ্টা, আলামিন মানে এইটা প্রথমে বুঝে নেন। আলামিন মানে হলো স্রষ্টা বাদ দিয়ে, কে বাদ দিয়ে? স্রষ্টা বাদ দিয়ে এভরিথিং যা কিছু আছে, এ টু জেড, আসমান জমিন লৌহ কলম, সব মখলুক। হ্যাঁ, অনেক মানুষ বলে, অনেক বক্তারাও স্টেজে বলে 18,000 মখলুক। এটা সহি না, এটা জয়ী, এটা দুর্বল, এটা জাল হাদিস, এটা সহি না। 18,000 মখলুক না, বরঞ্চ বেশুমার মখলুক। কি বলবো? বেশুমার মখলুক। সবকিছুই হলো আলামিনের ভিতরে। ওই জন্য আল্লাহ বলেন আমি শুধু মুসলমানদের আল্লাহ নয়, মুসলমানদের যদি রব হতাম তাহলে বলতাম রব্বিল মুসলিমিন। আমি আল্লাহ বলেছি রব্বিল আলামিন। এবার আল্লাহ বললেন দুনিয়ার দিকে যদি একবার তাকিয়ে দেখি, হিন্দু ভাইরা দেখবেন বিভিন্ন দেবদেবীকে পূজা করে। দেবদেবীকে পূজা করার পরেও কিন্তু তারা একটা কথা বলে, উপরওয়ালা বলে একজন আছে।
সুবহানাল্লাহ বলবেন না? এখন উপরওয়ালা বলতে কাকে বোঝায়? জোরে বলেন। হয় উপরওয়ালা বলে, কেউ বলে ভগবান দেখছে। তাহলে বোঝা গেল একটা অদৃশ্য শক্তিকে ধর্মের দিক দিয়ে ভিন্ন হলেও এই অদৃশ্য শক্তির প্রতি কিন্তু বিশ্বাস তাদেরও আছে। তারপরে দেখবেন অনেক সময় আমি উদাহরণ দিয়ে বলি, হসপিটালে গেছেন, আপনার কোনো পেশেন্ট ইমার্জেন্সি রোগী, উটি করা লাগবে, অপারেশন করা লাগবে, ডাক্তার জীবন বীমায় সই করিয়ে নিয়েছেন। এরপরে ডাক্তার বলছে আপনি অপারেশন থিয়েটারের গেটের মুখে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদেন, কারণ সে আপনার পরিবারের মানুষ। কারণ ডাক্তার বলেছে অপারেশন করার পরেও গ্যারান্টি নাই, বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে। এরপরে যখন আপনারা কাঁদেন বা আমরা গার্জেন কর্তৃপক্ষ যখন কান্নাকাটি করি, তখন দেখবেন ডাক্তার খ্রিস্টান হোক, ডাক্তার হিন্দু হোক বা অন্য ধর্মের হোক, ওই ডাক্তার একটাই কথা বলে, ভরসা রাখুন, ধৈর্য ধরুন, আর আপনার উপরওয়ালাকে ডাকতে থাকুন। কথা বলেন না? তাহলে ক্লিয়ার হলো রব্বিল আলামিন আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ নয়, আর আল্লাহ যে এক, এটা শুধু মুসলমান মানে তা নয়, সারা দুনিয়ার সবাই মানে আল্লাহ দুইজন নয়, আল্লাহ হলেন একজন। বেদের ভিতরে আপনি পাবেন একাম বিরহামা, ব্রহ্মা হলো একজন, দুইজন নয়। আর ব্রহ্মা তাদেরই বলে, তাকেই বলা হয় যিনি সৃষ্টি করেন এবং স্রষ্টা হন, তাকেই ব্রহ্মা বলে বেদের ভাষায়। একাম বিরহামা, আল্লাহ হলেন এক, অদ্বিতীয় কেউ নাই। আর আল্লাহ কুরআনুল কারীম সেটাই জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা আমরা সবাই কম বেশি জানি। কুল, কুল বড় কফ দ্বারা কুল, আল্লাহ বুঝাতে চাইলেন কুল মানে বলো, আহাদ, 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 আমি আল্লাহ একক, অদ্বিতীয় কেউ। জোরে বলেন নাই। তাহলে দেখা গেল সবাই আমরা আল্লাহকেই মানি, একজন আল্লাহকে মানি, দুইজন আল্লাহকে আমরা কেউই মানি না। তাহলে আমরা আল্লাহকে এক পেলাম। এখন বলেন নাম্বার ওয়ান পেলাম না ভেজাল পেলাম? জোরে বলেন। শুধু আমরাই ডাকি তা নয়, ফিরাউন বলেছিল ঠিক কথাই, আনা রব্বুকুমুল আ'লা। দিনের বেলায় প্রজাদের সামনে বলতো আনা রব্বুকুমুল আ'লা, আর রাতের গভীর যখন হতো ওই ফিরাউন কিন্তু গভীর অন্ধকারে ও কিন্তু যাকে ডাকতো সেটা অন্য কেউ নয়, আল্লাহ কি ডাকতো। আল্লাহ জানি, কোনো সন্দেহ নাই, মুসার আল্লাহ যিনি, তুমি খোদা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দুনিয়ার জমিনে আমি একটু বাদশাহীর সিংহাসনটা চাই, এই জন্য আল্লাহ আমার প্রজাদের সামনে আমি একটু খোদাই দাবি করেছি। আল্লাহ যা কিছু করার তোমার মরে যাবার পরে করবে, অন্য সময় দরকার নাই, এখন আমাকে আনা রব্বুকুমুল আ'লা থাকতে দাও। তাহলে আমরা এখান থেকে বুঝলাম আমার আল্লাহ শুধুমাত্র মুসলমানদের না, সবার। জোরে। এবার আসেন নাম্বার 2, মায়ার নবী মদিনাওয়ালা। নবীকে নিয়েও রাজনীতি করার, দলাদলি করার কোনো জায়গা নাই। কারণ নবী তোমার না, আমার না, নবী মক্কার না, নবী ইন্ডিয়ার না, নবী হলেন সমগ্র দুনিয়ার জন্য, শুধু না আসমান জমিনের জন্য তিনি নবী। আল্লাহ কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন, সূরার নাম সূরা আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর সাফার ভিতরে আল্লাহ ক্লিয়ার করে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যদি বলতেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, প্রশ্ন আসতো
যে মায়ার নবী মদিনাওয়ালাকে মুসলমানদের জন্য রহমত স্বরূপ বানিয়েছে। আল্লাহ বলেন না, আমার নামের সাথেও যেমন রব্বিল আলামিন, তেমনি আমার নবীর নামের সাথেও আমি আল্লাহ দিলাম রহমাতাল লিল আলামিন। সব নাম্বার ওয়ান। কেমন নবী নাম্বার ওয়ান? সূরা কলামের ভিতরে আল্লাহ বর্ণনা করে দিলেন, স্রষ্টা যিনি, সার্টিফিকেট দিচ্ছেন তিনি। সার্টিফিকেটটা অন্য কেউ যদি দিত, একবার নয় হাজার বার প্রশ্ন দাঁড়াতো। স্রষ্টা নিজে সার্টিফিকেট দিলেন সূরা কলামের ভিতরে, কে নবী, কে নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। কোরআন যেমন বলল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলেন শুনে রেখে দাও, আমি হলাম স্রষ্টা আর আমার নবী হলেন সৃষ্টি। আমি তাকে বানিয়েছি, কিন্তু আমি নিজেই সার্টিফিকেট দিলাম। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম, আমার রাসূল হলো শ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। যদি বলতো শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আলাদা কথা, শ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত ওটাকে বলা হয় যেটা একবার দুবারের জন্য নয়, যেটা আপ ডাউন হয় ওটার জন্য নয়, জোয়ার ভাটা হয় ওটার জন্য নয়। ওই জন্য দেখবেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ, ঘর কি খাড়া করা হয় না প্রতিষ্ঠা করা হয়? যারা বলে দাঁড় করালেন, কিন্তু ঘর প্রতিষ্ঠিত করো। প্রতিষ্ঠিত মানে হলো মজবুত পাকার, একদিন দুদিন দুদিন চার দিনের জন্য নয়, স্থায়ী ভাবে এটাকে প্রতিষ্ঠিত করো। তাহলে আমরা নবীকেও পেলাম, আমার আপনার জন্য আলাদা নয়। এবার চলেন নবীকে পাঠানোর যে কারণ, এরপরে কোরআনুল কারীম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী আরসালা, রাসূলকে পাঠানো হয়েছে কিসের কারণে? রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এটা মনে রাখবেন, ওয়া দীনিল হক। নবীকে পাঠানো হয়েছে রাসূলাহু বিল হুদা, হিদায়াত দিয়ে আল্লাহ পাঠিয়েছেন বিশ্ববাসীর জন্য, এবং যত রকমের ইলম কালাম যা দেওয়ার প্রয়োজন আল্লাহ সব কিছুই কিন্তু মায়ার নবী মদিনাওয়ালার ভিতরে দান করেছেন। দান করার পরই সব রকমের জ্ঞান দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন। ওয়াদিনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমগ্র দুনিয়ার যত মতদর্শ আছে, যত মতবাদ আছে, সবার মাঝে যে দিনকে সামনে রেখে আমার রাসূলকে আমি প্রেরণ করলাম, এই দিন যেন সব মতবাদের উপরে বিজয় লাভ করতে পারে, ওই জন্যই আমার রাসূলকে আমি আল্লাহ সব রকমের জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। অর্থাৎ দুনিয়াতে যত মতবাদ আছে, যত মতপার্থক্য আছে, যত যা কিছু নীতি আদর্শ আছে, সবার মাঝখানে যেন আমার রাসূলের চরিত্রটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠিত হয়। এবং যে দ্বীনের দায়ী তিনি হিসেবে জেনে গেছেন, যে দ্বীনের দাওয়াতটা তিনি মানুষের সামনে দেবেন, এবার ওই দ্বীনের দাওয়াতটা কি দিবেন? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল
বাল্লাউতা রিসালাতা। সূরার নাম সূরা মায়দা, 6 নম্বর পারা, 18 নম্বর সাফার ভিতরে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, প্রচার করো, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। অর্থাৎ রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে কি? তার নাম, জোরে বলেন, তার নাম কোরআন। এবার রবের পক্ষ থেকে নাজিল করা হলো কোরআন। এই কোরআনের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরুন। আর এই গোটা কোরআনটাই হলো মায়ার নবী মদিনাওয়ালার জীবন। আমার রাসূলের আসল অরিজিনাল জীবনী হলো এই গোটা কোরআন। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা হলো কোরআন কেমন, কোরআন কি জিনিস, কোরআনের রং কেমন, এর চরিত্র কেমন, আহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি আমার রাসূলকে কেউ দেখোনি? সুবহানাল্লাহ বলেন। স্ত্রী বলছেন অন্য কেউ? জোরে বলেন, কে বলছে? স্ত্রী বলছে, তোমরা কি আমার রাসূলকে দেখোনি? আমার রাসূলের দিকে তাকিয়ে নাও, আমার রাসূলকে দেখো। কোরআনুল কারীমকে দেখার দরকার হবে না, আমার রাসূলের জীবন আর চরিত্রটাই হলো কোরআনুল কারীম। আমরা নবীজির জীবনী বলি, নবীজির জীবনী যদি কেউ বলতে চায়, কোরআনুল কারীমের যে কোনো অংশ থেকে তুমি মানুষের সামনে কথা বলো, এটা এর থেকে বড় আর মায়ার নবী মদিনাওয়ালার জীবনী হতে পারে না। কারণ এটা স্বয়ং আল্লাহ কিতাব দিলেন, ঠিক কথা। আর এই কিতাবের পূর্ণাঙ্গ চরিত্র যার ভিতরে দিয়েছিলেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর